হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনোব্লাস্টার। বন্ধুরা, আমরা সবাই ভিডিও এডিটিংয়ের জন্য কোনো না কোনো সং ইউজ করে থাকি। সেটা ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশনের জন্যই হোক বা ভিডিওটাকে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্যই হোক। কিন্তু আমাদের এটা মাথায় রাখা উচিত, আমরা যে কোনো সং ইউটিউব ভিডিওর ক্ষেত্রে দিতে পারি না, কারণ তার জন্য ওই সংটার ওনার তোমার ওই ভিডিওটায় কপিরাইট ক্লেমও করতে পারে, এমনকি তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইকও আসতে পারে, কারণ এটা ইউটিউবের গাইডলাইন এবং পলিসিকে ভায়োলেট করে। তো আজ আমরা জানবো যে কিভাবে আমরা এই সমস্ত দিক থেকে আমাদের চ্যানেলকে বাঁচাবো এবং কিভাবে আমরা সব ধরনের সং ওরকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক ছাড়াই আমরা ইউটিউবের ভিডিওতে আমরা ব্যবহার করতে পারবো। তো চলো, এটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো তার জন্যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, প্রথমেই সরি, কারণ তোমরা বুঝতেই পারছো এখন দীপাবলির বাজার, তো চারিদিকে প্রচুর নয়েজ রয়েছে। আমি এখন ছাদে রেকর্ড করছি, তো আশা করি তোমরা কিছুটা হলেও মানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট টিপস আছে। সেটা হলো এটাই যে তোমরা যখন ভিডিও পাবলিশ করবে, সেটা অবশ্যই তোমরা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড অন করে তবেই পাবলিশ করবে। তোমরা ইউটিউবের যে মেন অ্যাপস, সেখান থেকে ভিডিও পাবলিশ করবে না, কারণ তার ফলে ইউটিউব থেকে যখন তোমরা ভিডিও পাবলিশ করো, সেখানে তোমরা শুধুমাত্র ভিডিও এবং তার টাইটেল এবং ডেসক্রিপশানই দিতে পারো, তাতে কোনো ট্যাগস দিতে পারো না এবং থাম্বনেলও অ্যাড করতে পারো না, এবং যার জন্য ইউটিউবের তোমার ভিডিওটা ইউটিউবের সার্চ ইঞ্জিনে যেতে খুবই প্রবলেম হয় এবং সেটা বেশি ভিউয়ারের কাছে পৌঁছায় না। তোমাদেরকে ওই ট্যাগস এবং থাম্বনেল অ্যাড করার জন্য ইউটিউব ক্রিয়েটর বলে সেই অ্যাপসটা আবার যেতে হয়, এবং তার ফলে যখন ভিডিওটা দুবার ধরে এডিট করো, পাবলিশ করার পরেও যখন এডিট করো, তখন ভিডিওটা ইউটিউবের সার্চ রেজাল্টে ঢুকতেই পারে না। তো আমি সাজেস্ট করব যে তোমরা অবশ্যই ক্রোম ব্রাউজারে তোমার ইউটিউবের আইডি থেকে লগ ইন করে এবং সেখানের ডেস্কটপ মোডে তোমরা ভিডিও সেখান থেকেই পাবলিশ করো, এবং সেখানে সম্পূর্ণ কিছু তোমরা নিজস্বভাবে একেবারে করে যখন ভিডিওটা আপলোড করবে, তখন সেটাকে প্রাইভেট মুড করে তারপরে ভিডিও টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগস এবং থাম্বনেল অ্যাড করে তারপরেই ভিডিওটাকে পাবলিশ করবে। তো আশা করি এই টিপসটা তোমরা মনে রাখবে। আমরা এখন তোমাদেরকে মেন যেখানে অডিও থাকে সেইটা তোমাদেরকে দেখাবো। তো তার জন্যে তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের youtube.com সার্চ করে সেটাকে দেখো ডেস্কটপ মোডে করে নেবে, ডেস্কটপ সাইড করে নেবে। তো আমার নেটটা অন নেই, আমি নেট অন করে নিলাম। তো ওরকমভাবে ডেস্কটপ মোডটা অন করে নেবে, তাহলেই তোমরা একেবারে ইউটিউবের যে মেন পেজ সেখানে চলে যাবে। তো দেখো, আমরা ইউটিউবের যে মেন পেজ সেখানে চলে এসেছি। ঠিক এই ধরনের সারফেস একটা তোমাদের সামনে এসে যাবে। তো এবারে তোমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ভিডিও ম্যানেজারে যাবে। একেবারে উপরে দেখো ভিডিও ম্যানেজার বলে যে অপশানটা আছে, সেখানে যাবে। সেখানে যাওয়ার পরেই তোমাদের নিশ্চয়ই যে কোনো ভিডিও তোমরা পোস্ট করে থাকবে। তো সরাসরি সেই রকমের যে ভিডিও আছে সেখানে জাস্ট এরকমভাবে ভিডিও ম্যানেজারে গেলে এই ধরনের অনেক ভিডিও, তোমার যা ভিডিও আছে সেগুলো শো করবে। তোমরা সেখান থেকে যে কোনো একটা ভিডিওয় এডিট বলে ক্লিক করবে। তো এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটার ডিটেলস ঠিক এইভাবে শো হবে, যেখানে তুমি সমস্ত কিছু এক জায়গাতে খুব ভালোভাবে এডিট করে তারপরে ভিডিওটা পাবলিশ করতে পারবে। তো দেখো, উপরে একটা রো চলে এসেছে, যেখানে লাল কালারের একটা লাইন দেখা যাচ্ছে যে ইনফো অ্যান্ড সেটিং, তারপরে এনহ্যান্সমেন্ট, তারপরে অডিও। তোমাদের যেতে হবে ঠিক এখানে অডিও। তো এটাকে এটাকে আসলেই তোমাদের অডিও লাইব্রেরি এখানে খুলে যাবে। এই যে এখানে অনেক অডিও আছে, তোমরা যে ধরনের অডিও চাও সেই ধরনের অডিও পেয়ে যাবে। আচ্ছা, আমি ভিডিওটাকে পজ করলাম। তো এখানে তোমরা অনেক ধরনের অডিও পেয়ে যাবে। তোমরা আরও এক জায়গা থেকে অডিও পাবে, সেটা হচ্ছে তোমরা ডাইরেক্ট এখান থেকে ব্যাক করার পরে আরেকবার ব্যাক করবে। আমরা ভিডিও ম্যানেজারে যাব এবং এখানে দেখো নিচে যখন আসবে এই বাঁ দিকের যে কলম, সেখানে ক্রিয়েটে গেলেই ওখান থেকে আরেকটা ওখানে ক্লিক করলেই দুখানা অপশান চলে আসবে। এখানে আছে অডিও লাইব্রেরি। তোমরা এখান থেকে সমস্ত ভিডিও, এখানে দেখো অনেকগুলো নিউ অডিও অ্যাড হয়েছে এবং কোনটা কিভাবে অ্যাড করতে হবে তাও সেখানে বলে রেখে দিয়েছে। এই যেমন উপরের অডিওটা, সেটা যদি আমি প্লে করি,
এটা ফ্রি। আবার কিছু কিছু অডিওর ক্ষেত্রে এটা আমি প্লে করব। তো আচ্ছা, এখান থেকে তোমরা ডান দিকে সিম্পলি এই এখানে ডাউনলোড অপশান থেকে এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতেও পারো। ওকে, তো আমি এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে সব অডিওই কিন্তু এটা যেমন এরকম একটা ক্লিক করলে তোমাদের নিচে ডিটেলস দেখতে পাবে, লেখা আছে যে ইউ আর ফ্রি টু ইউজ দিস সং ইন এনি অফ ইয়োর ভিডিওস, অর্থাৎ তোমরা যে কোনো ভিডিওর ক্ষেত্রে এই সংটা ইউজ করতে পারো। কিন্তু এমনও অনেক সং আছে যেটা তোমরা সরাসরি ইউজ করতে পারো না, এবং সেটা ইউজ করতে পারবে তখনই যদি তোমার ভিডিও ডেসক্রিপশানে একটা সেখানের যে চ্যানেলটার ওনার ভিডিও অডিও ক্রেডিট বলে সেই জিনিসটা দিতে হবে। এরকম অনেক সংও আছে, তো সেটা এখন আপাতত যদি না পাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি এখন সেটা দেখাচ্ছি না, যদি পেয়ে যাই তাহলে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে কোনো সঙ্গে পাচ্ছি না। আচ্ছা, তো এখান থেকে তোমরা ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড করে নেবে, এবং ডাউনলোড করে নিয়ে যখন তোমরা ভিডিও এডিট করবে ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্কটা মানে ভিডিওর যে যখন এডিট করবে তখন সেখানে এই সংগুলো অ্যাড করে দেবে, এবং তারপরে ভিডিওটা ক্রোম ব্রাউজারে এসেই পাবলিশ করবে। এবং তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। তো যদি ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে এবং তোমাদেরকে হেল্প করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং ভিডিওটাকে শেয়ার করো তোমাদের সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা এই ধরনের ফিচার্সগুলোর ফায়দা ওঠাতে পারে না, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এই ধরনেরই ইউজফুল টপিক এবং টেক রিলেটেড নানা ধরনের নিউজ তোমাদের জন্য নিয়ে আসতে থাকি, এবং প্রতিদিন ঠিক বিকালে 4টে থেকে 6টার মধ্যে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।